ভগবান কেমনে তোমায় পাবো, মায়ার জগতে আমি কেমন করে যাবো। ভগবান তোমায় কেমনে পাবো? ভগবান বলে শোনো দিয়া মন, সদা সর্বদা করিবে সাধুর দর্শন। সদা করবে তুমি সাধুর সঙ্গ, তাই মাঝে মধ্যে প্রেমানন্দে হরি বলো ভাই। ভগবানকে কোথা দিয়েছে মাতৃগর্ভে, ভগবান উপায় দিয়েছে ওই মায়ার জগতে গিয়ে তুমি সাধু সঙ্গ করবে, গুরু সঙ্গ করবে, ভগবত সঙ্গ করবে, তবেই তুমি আমার দর্শনে সেখানে পাবে। তো ভগবানকে কোথা দিয়ে এসেছি তোমার ভজনা করবো, কিন্তু বাবা এখানে আসি ভগবান বলে গেলাম। কারণ কি, মাতৃগর্ভে ছিলাম যখন পাটা ছিল ভূমিষ্ঠ হইবার পরে চলে গেল নিচে আসতে। মায়ের গর্ভে পাদুখানা মায়ের কলিজায় থাকে, আর ভূমিষ্ঠ হইবার পরে পাদুখানা নিচে চলে যায়। অর্থাৎ মাতৃগর্ভে বলেছিলাম গোবিন্দ তোমার পূজা করব, কৃষ্ণ গান গাইব, আর ভূমিষ্ঠ হইবার পরে হরি তোমায় ভজিব না, আমি কৃষ্ণ নাম গাইব না। তাই বলছে আঠাই আছে ভবে তোমায় করতে কি কারবার, দেখো ভেবে চুক্তি পত্রে করছো সিগনেচার। করতে কি কারবার, চুক্তি পত্রে করছো সিগনেচার। তুমি এসব সব ভুলেছো, তুমি এসবভাবে সব ভুলেছো, এসব সব ভুলেছো, এসবভাবে সব ভুলেছো। দেখে রঙের ঝলকানি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিল তার গ্যারান্টি। হ্যাঁ কাল যে তুমি থাকবে বেঁচে কে দিল তার গ্যারান্টি। বলো বলো নিতাই গৌর ব্রহ্মানন্দে। কে দিল তার গ্যারান্টি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিল তার গ্যারান্টি। আহা আহা জন্মিলাম হবে এবার একদিনই যাব মরে, কি হিসাব দিব আমি গোবিন্দর ঘরে। হিসাব দিতে হবে না, তাই বলছে সেই বিচারের আদালতে আসবে যেদিন এ নথিপত্রের হিসাবে দেখে হব হতবাক, তুমি হবে হতবাক। বাবা কেউ যদি কারো বাড়িতে কাজ করি সন্ধ্যার দিকে একটা হিসেব দিতে হয়, যদি কোম্পানির ম্যানেজার হয় মাস শেষে হিসেবে দিতে হয়, তো বাবা এই জীবন শেষে কি ভগবান হিসেবে নেবে না? শেষ বিচার হবে না? শেষ বিচার কবে হবে? যেদিন প্রাণ পাখি দেহ খাঁচা ছেড়ে নিজ লোকে চলে যাবে। তাই বলছে শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, তোমার খাতাপত্র হিসাব দেখে তুমি হবে হতবাক। হবে না বাবা? তাই বলছে আহার শেষ বিচারের আদালতে আসবে যেদিন এ নথিপত্রের হিসাবে দেখে হবে হতবাক, তুমি হবে হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ, অস্বীকারের নাই রে সুযোগ, এই অস্বীকারের নাই রে সুযোগ, অস্বীকারের নাই রে সুযোগ। সাক্ষী দুইজন সিকিউরিটি সঙ্গ সকল বাবা। কেন কেন? সাধুগুরু কয় বিশ্বভাণ্ডে যাহা রয় ক্ষুদ্রেও তা পাওয়া যায়, সৎ সাধুগুরুর কৃপা হলে জানিবে সবাই। তাই তোমার হিসাব ভগবান করতে বসে নেই, তুমি নিজেই বসে আছো। দুই কান্দে দুই মুহুরি চিত্র আর গুপ্ত, এই দুই মুহুরি তোমার হিসাব সদা সর্বক্ষণ। তোমার দেহের মধ্যে ভগবান এমন বস্তু, এমন মেশিন সেট করে রেখেছে, তুমি যদি মনে মনে পাপ করো তবুও সেটা লিপিবদ্ধ হবে। হরিবল হরিবল। তাই সেদিন অস্বীকারের কোনো সুযোগ থাকবে না। তাই বাবা আমরা যত পাপ করি না কেন, পাপ মোচনের একমাত্র সর্বোৎকৃষ্ট জায়গা কলিযুগে হলো সাধুর সঙ্গ, ভক্ত সঙ্গ। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। হরিবল হরিবল। কেন সাধুর সঙ্গে কি হয়? অনাদিরাদি গোবিন্দের গুণ কীর্তন করা হয়। সেই বিষয়ে ভগবান ব্যাসদেব বিষ্ণু পুরাণেতে কয় চারি যুগের শ্রেষ্ঠ যুগ কলিযুগ হয়। শোনো শোনো মুনি মহাশয়, চারি যুগের শ্রেষ্ঠ যুগ তোমার কলিযুগ হয়।
বেশ ভগবানের এই কথা শুনিয়া মুনিগণে জিজ্ঞাসা করে, আরে চারি যুগের শ্রেষ্ঠ যুগ কলিযুগ হয় কেমন করে? তখন বেশ ভগবান বললেন, শোনো শোনো মুনিগণ, শোনো দিয়া মন, কলিযুগের বর্ণনা করিব বর্ণন। কি বর্ণনা? সত্য যুগে হরিতে থাইলো রাম, দাপরেতে কৃষ্ণ, কলির গৌরাঙ্গ ভগবান। সত্য যুগে হরিতে তাই হলো রাম, দাপরে হলো কৃষ্ণ। তাই বলছে তিনটি যুগের তিনটি নাম। বিস্তারে কলিযুগের তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার বললেন, ও মুনিগণ, সত্য যুগে 10 বছর ধ্যান তপস্যা ব্রহ্মচর্য করলে যে পুণ্য পাওয়া যায়, কলিযুগে একদিন এক রাত কৃষ্ণ কীর্তন করলে অনায়াসে লাভ হয়। বলো বলো নিতাই গৌর। হরিবল হরিবল। তো বাবা, সত্য যুগে 10 বছরে যা হয় সেটা একদিন এক রাত্রে একমাত্র সাধুর বাজারে পাওয়া যায়। অন্যথা কলিযুগে অন্য কোথাও এই পুণ্য সঞ্চয় করা যায় না। বলো বলো। ও বাবা, যারা হাত তুলতেছে না, শোনো দিয়া মন, সাধুর সঙ্গে হয়তো বা আমরা করি না গমন, কিন্তু হরিবল হরিবল, বহু জন্মের পুণ্য থাকিলে পরে আশেপাশের গ্রামগঞ্জের নাম পরে ওই গোবিন্দের নামের তরে। ওই দাদার বাড়ি সাধুর বাজার, এটাও সাধুর বাজার। ভগবান কি জানেন? ভগবান চাইলে আমাকে আমেরিকায় জন্ম দিতে পারত, কারণ মাতৃরজ পিতৃবীজে জীবের সৃষ্টি হয়। তো ভগবান আমায় আমেরিকায় জন্ম দিলে ক্ষতি হতো, কিন্তু না, এখানে আমার ভাগ্য নিয়ে এসেছে। তো দাদা, আপনার ভাগ্য এত সুন্দর যে আপনার সাধুর বাজারে জন্ম হয়েছে। আপনার মতো মানুষের সঙ্গ তো দূরের কথা, আপনার মতো মানুষের ফোন নাম্বার থাকলেও জীব স্বর্গে যাবে। বলো বলো। হরিবল হরিবল। আপনারা বলতে পারেন যে ওই মানুষের ফোন নাম্বার থাকলেই স্বর্গে যাওয়া যায়। শাস্ত্রে প্রমাণ পাওয়া যায় কোথায়? শ্রীমদ্ ভাগবতে ওজামিল নামক এক ব্রাহ্মণ ছিল, রাস্তাঘাটে ডাকাতি নারী ধর্ষণ করেছিল। ও বাবা, তার দেখো 10টা পুত্র ছিল। দৈবিক কারণে তার ছোট ছেলের নাম নারায়ণ হলো। দৈবিক কারণে ও কোনো মাহাত্ম্য জানতো না। অন্তিমকালে কি করলো? মৃত্যুর সময় নারায়ণ